মুমিনের জীবনে এমন কোনো মুহূর্ত নেই যখন তার আল্লাহর সাহায্যের প্রয়োজন হয় না। সুখে দুঃখে, বিপদে আপদে কিংবা মনের গভীর আকাঙ্ক্ষা পূরণের আশায় বান্দা বারবার হাত তোলে মহান রবের দরবারে। আর ইসলামী শিক্ষায় এমন কিছু বিশেষ সময়ের কথা উল্লেখ করা হয়েছে যখন দোয়া কবুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। হাদিসের ভাষ্য অনুযায়ী এর মধ্যে এমন একটি সময় রয়েছে যখন বান্দার দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। সেই বিশেষ সময় হলো আজান ও ইকামতের মধ্যবর্তী মুহূর্ত। পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, প্রার্থনাকারী যখন আমাকে ডাকে তখন আমি তার ডাকে সাড়া দিই। সুতরাং তারাও যেন আমার ডাকে সাড়া দেয় এবং আমার প্রতি ঈমান আনে, যাতে তারা সঠিক পথ পায়। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, যারা আমার পথে সর্বাত্মক প্রচেষ্টা চালায় আমি অবশ্যই তাদের আমার পথে পরিচালিত করব। নিশ্চয়ই আল্লাহ সৎকর্মপরায়ণদের সঙ্গে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শুধু দোয়া করার উৎসাহই দেননি, বরং দোয়া কবুলের বিশেষ সময়গুলো সম্পর্কেও দিক নির্দেশনা দিয়েছেন। এসব সময়ের মধ্যে অন্যতম হলো রাতের শেষ তৃতীয়াংশ, যখন আল্লাহর রহমত ও ক্ষমার দরজা বান্দাদের জন্য আরও বেশি উন্মুক্ত থাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি রাতের শেষ তৃতীয়াংশে মহান আল্লাহ নিকটবর্তী আসমানে অবতরণ করে ঘোষণা করেন, কে আছে যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আছে যে আমার কাছে চাইবে, আমি তাকে দান করব। আর কে আছে যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। তবে দোয়া কবুলের আরেকটি বিশেষ সময়ের কথাও স্পষ্টভাবে উল্লেখ করেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তা হলো আজান ও ইকামতের মধ্যবর্তী সময়, যে সময়কে দোয়া গ্রহণের অন্যতম সেরা মুহূর্ত হিসেবে গণ্য করা হয়। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ে করা দোয়া কখনোই প্রত্যাখ্যাত হয় না। ইসলামী চিন্তাবিদরা বলেন, এই সময়টুকু অনেকেই অবহেলায় কাটিয়ে দেন, অথচ কয়েক মিনিটের এই মূল্যবান সময়ে আন্তরিকভাবে আল্লাহর কাছে প্রার্থনা করলে বান্দা তার রহমত, ক্ষমা ও কল্যাণ লাভের আশা করতে পারে। তাই আজান ও ইকামতের মধ্যবর্তী সময়কে কাজে লাগিয়ে বেশি বেশি দোয়া করা একজন মুমিনের জন্য হতে পারে আল্লাহর নৈকট্য অর্জনের এক গুরুত্বপূর্ণ সুযোগ।